কখনো কি ভেবে দেখেছেন ছোট্ট একটা পানির ফালি যার ওপর ঝুলে আছে গোটা বিশ্বের অর্থনীতি? হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা সরু পিতের মতো জায়গা। কিন্তু এর ক্ষমতা যে কি বিশাল তা কল্পনা করা কঠিন। আজ আমরা ঠিক সেই জায়গাটা নিয়েই কথা বলতে এসেছি। এই জায়গাটার নাম হল হরমুজ প্রণালী। আচ্ছা, নামটা হয়তো অনেকের কাছেই তেমন পরিচিত না, কিন্তু জানেন কি, এই একটা মাত্র ভৌগোলিক অবস্থান মানে এই প্রণালীটা সারা বিশ্বের শক্তি, বাণিজ্য আর রাজনীতির খেলাটাকে নিয়ন্ত্রণ করে। অনেকটা পর্দার আড়ালে থাকা এক মাস্টারমাইন্ডের মতো। তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা ভাগে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। যেমন, কেন এটাকে বিশ্বের শক্তির চোখ পয়েন্ট বলা হয়, এখান দিয়ে কিভাবে ব্ল্যাক গোল্ড বা তেলের প্রবাহ চলে, কেন এটা একটা জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট, আর এই খেলায় কারা কারা আছে, আর সবশেষে দেখব এখানে কোনো ঝামেলা হলে আমাদের সবার ওপর এর কি প্রভাব পড়তে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, হরমুজ প্রণালীর আসল গুরুত্বটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা টার্ম বা শব্দ বুঝতে হবে, আর সেটা হলো ম্যারিটাইম চোক পয়েন্ট। ব্যাপারটা খুব সহজ। ধরুন এটা হলো বিশ্ব অর্থনীতির একটা প্রধান আর্টারি বা ধমনী। দেখতে খুবই সরু, হয়তো একটু ভঙ্গুরও, কিন্তু এর ভেতর দিয়েই কিন্তু বিশ্ব বাণিজ্যের লাইফলাইন, মানে রক্ত চলাচল করে। এখন ভাবুন তো, এই ধমনী যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে কি হবে? পুরো সিস্টেমটাই তো কোল্যাপস করবে, তাই না? মাত্র ২১ মাইল। হ্যাঁ, ঠিকই শুনছেন। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু যে অংশটা দিয়ে জাহাজ চলাচল করতে পারে সেটা মাত্র ২১ মাইল চওড়া। এই সামান্য দূরত্বই কিন্তু একে একই সাথে যেমন গুরুত্বপূর্ণ তেমনি মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তুলেছে। কারণ চাইলেই কিন্তু এই পথটা আটকে দেওয়া খুব একটা কঠিন কাজ না। তো জিওগ্রাফির ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসুন দেখি এর অর্থনৈতিক দিকটা। মানে এই ছোট্ট একটা প্রণালী কিভাবে অর্থনীতির ওপর এত বড় প্রভাব ফেলে, বিশেষ করে যখন কথা হচ্ছে ব্ল্যাক গোল্ড বা অপরিশোধিত তেল নিয়ে। এই সংখ্যাটা দেখুন একবার, প্রায় ২৫%। মানে সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ব্যবহার হয় তার ৪ ভাগের ১ ভাগই যায় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো আমাদের গাড়ির তেল থেকে শুরু করে বড় বড় কারখানার উৎপাদন পর্যন্ত প্রায় সবকিছুই কিন্তু কোনো না কোনোভাবে এই জলপথটার উপর নির্ভরশীল। আর এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বিশ্বের আরও অনেক গুরুত্বপূর্ণ জলপথ আছে, যেমন মালাক্কা প্রণালী বা সুয়েজ খাল, কিন্তু তেলের পরিমাণের দিক দিয়ে হরমুজ প্রণালী এদের সবার চেয়ে কতটা এগিয়ে। প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ব্যারেল তেল। সোজা কথায়, অপরিশোধিত তেলের জন্য এই রুটের আসলে কোনো বিকল্পই নেই। আর যেখানে এত বড় অর্থনীতির খেলা, সেখানে রাজনীতি আর উত্তেজনা থাকবে না তা তো হয় না। ঠিক এই কারণেই হরমুজ প্রণালী সবসময় একটা জিওপলিটিক্যাল হটস্পট। চলুন এর পেছনের উত্তেজনার ইতিহাসটা একটু ঘুরে দেখি। এই টাইমলাইনটা খেয়াল করলেই বুঝবেন যে এখানের উত্তেজনা কিন্তু আজকের নয়। সেই ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়কার ট্যাঙ্কার ওয়ার থেকে শুরু করে এই তো ২০১২ সালে ইরানের পরমাণু চুক্তি নিয়ে ঝামেলা, আবার ১৯-এ এসে ট্যাঙ্কার আটক আর ড্রোন হামলা। মানে এই প্রণালীটা সবসময় একটা উত্তপ্ত জায়গা হয়েই থেকেছে। এটা একটা লম্বা খেলারই অংশ। এই কথাটা কিন্তু একদম পারফেক্ট। হরমুজ প্রণালী একটা মঞ্চের মতো, যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলো এসে তাদের প্রভাব আর ক্ষমতার পরীক্ষা দেয়। এটা আসলে শুধু একটা জলপথ না, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা গ্লোবাল পাওয়ার প্লের মঞ্চ। তো এই যে জিওপলিটিক্যাল দাবার ছক, এর প্রধান খেলোয়াড়েরা কারা? এখানে কিন্তু বেশ কয়েকটি দেশ জড়িত, আর প্রত্যেকেরই আছে নিজের নিজের স্বার্থ। চলুন কোনো দিকে না গিয়ে নিরপেক্ষভাবে তাদের কার কি উদ্দেশ্য সেটা একটু বোঝার চেষ্টা করি। একদিকে আছে ইরান। তাদের কাছে এই প্রণালীটা হল আঞ্চলিক প্রভাব ধরে রাখার আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে দর কষাকষির একটা বড় হাতিয়ার। আর অন্যদিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। তাদের মূল লক্ষ্য হল যে কোনো মূল্যে এই পথে জাহাজের চলাচল স্বাভাবিক রাখা, যাতে সারা বিশ্বে তেলের সাপ্লাই ঠিক থাকে। মানে বুঝতেই পারছেন, দুজনের লক্ষ্য কিন্তু একেবারে উল্টো। কিন্তু ভাববেন না যে খেলাটা শুধু ইরান আর আমেরিকার মধ্যে। একদমই না। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর জন্য তো এটা তাদের অর্থনীতির লাইফলাইন। তাদের সব তেল তো এই পথ দিয়ে বাইরে যায়।
আবার অন্যদিকে চীনের মতো দেশ, যারা বিশ্বের সবচেয়ে বেশি তেল কেনে, বা জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশ, তারাও কিন্তু এই পথের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। তার মানে এখানের একটা ছোট ঝামেলার ঢেউও কিন্তু সারা বিশ্বে আছড়ে পড়ে। তো আমরা দেখলাম জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ আর এই খেলায় কারা কারা আছে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যদি এখানে সত্যি সত্যি কোনো বড় সংকট তৈরি হয় তাহলে কি হবে? এর প্রভাব ঠিক কতটা ভয়ানক হতে পারে? এর প্রভাব হবে অনেকটা ডোমিনো পড়ার মতো, একটার পর একটা পড়তে থাকবে। ভাবুন, প্রণালীটা বন্ধ হয়ে গেল, সাথে সাথেই বিশ্ব বাজার থেকে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল হাওয়া। প্রথম ধাক্কায় কি হবে? তেলের দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া। আর তেলের দাম বাড়া মানে কি? পরিবহন খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আর সব মিলিয়ে গোটা বিশ্ব একটা ভয়াবহ অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাবে। এই চার্টটা দেখুন, তাহলেই বোঝা যাবে ঝুঁকির পাল্লাটা কাদের দিকে ভারী। প্রায় ৩০% তেল যায় চীনে, ভারত আর জাপান নেয় প্রায় ১৫% করে, দক্ষিণ কোরিয়া আর ইউরোপও আছে এই লিস্টে। মানে এশিয়ার যে বড় বড় অর্থনৈতিক শক্তিগুলো, তারা কিন্তু এই হরমুজের তেলের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। তাই এখানকার যে কোনো সংকট সবার আগে আর সবচেয়ে জোরে ধাক্কাটা দেবে তাদের অর্থনীতিতে। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে বিশ্ব ধীরে ধীরে তেলের উপর থেকে নির্ভরতা কমানোর কথা বলছে, নতুন শক্তির উৎস খুঁজছে। তাহলে কি হরমুজ প্রণালী ধীরে ধীরে তার গুরুত্ব হারাবে? এটা কি তেল যুগের একটা স্মৃতিচিহ্ন হয়ে থাকবে, নাকি ক্ষমতার এই নতুন মেরুকরণে এই প্রণালী হয়ে উঠবে পরবর্তী বিশ্ব সংকটের মূল মঞ্চ? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।